আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজ আমি 1.5 পাউন্ড স্ট্রবেরি কেক বানাবো। আমি বাসায় কেক বানিয়ে দেখাচ্ছি। আপনারা যে কেউ চাইলে এভাবে কেক বানাতে পারবেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এরকম নরম তুলতুলে কেক বানাতে চাইলে পুরো রেসিপিটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। কেকটা নরম তুলতুলে হয়, চুপসে না যায়, এরকম আরও অনেক টিপস থাকবে, তো ভিডিও দেখতে থাকুন। শুরুতেই একটা বাটির উপরে আমি ছাঁকনি নিয়ে নিলাম। এখন সমান সমান করে 1 কাপ ময়দা দিয়ে দিব। 1.5 পাউন্ড কেক বানাবো এর জন্য। এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা ভালো নরম হয়, দেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা অ্যাড করে দিব। কেকে লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আমি 1/2 চা চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এখন সব উপকরণ একসাথে টেলে নিব। টালার এই কাজটা 2-3 বার করবেন, তাহলেও কেকটা সফট হবে। এই যে দানা দানা আছে, এটা ফেলে দেওয়া যাবে না, এটা চামচের সাহায্যে ভেঙে টেলে নেবেন। দেখুন আমি টেলে নিচ্ছি চামচের সাহায্যে ভেঙে দিয়ে। এখন চলে যাব মূল রেসিপিতে। আমি 1.5 পাউন্ড কেক বানাবো, এজন্য 3টা ডিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডিমের কুসুমগুলো আলাদা করে নিব। এখন কুসুমটা আলাদা করে নিয়েছি। এখন বিট করে নিব একটা বিটার দিয়ে। ততক্ষণ বিট করব যতক্ষণ একটা ফোমি টেক্সচার না আসে। ঠিক এরকম দেখুন ফর্ম হয়ে গেছে। এখন আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। 3 ধাপে অ্যাড করব, একবারেই দেওয়া যাবে না, তাহলে চিনির থেকে পানি ছেড়ে দিতে পারে, তাহলে ফর্মটা ভালো হবে না। দেখুন আরেকটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে কিছুক্ষণ আবারও বিট করে নিব। এখন পুরো চিনিটাই দিয়ে দিব। চিনিটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানা দানা ভাবটা চলে যায়। একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের ফোমগুলো মাঝখানে এনে দিব, তাহলে সব জায়গায় সমানভাবে বিট হবে। ফোম বিট করাটা খুবই গুরুত্বপূর্ণ। যত ভালো করে বিট করতে পারবেন আপনার কেকটা ততই সফট হবে। এখন ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব, একবারেই দেওয়া যাবে না, কুসুমটাও ধাপে ধাপে অ্যাড করব। আমি একটা দিয়ে দিলাম, কিছুক্ষণ বিট করে নিব। আর একটা কুসুম দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলা কুসুম দিয়ে ভালো করে বিট করে নিব। কুসুমটা দেওয়ার পর দেখবেন কেকের ফর্মটা ভালো একটা টেক্সচার চলে আসছে, ঘন হয়ে আসবে। সব কুসুমগুলা দিয়ে দিলাম, এখন ভালো করে বিট করে নিব। দেখুন কেকের ফর্মটা কিন্তু রেডি হয়ে গেছে। কত সুন্দর ফর্মি টেক্সচার চলে এসেছে, সাদা হয়ে গেছে, ভাজ ভাজ হয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। যেহেতু স্ট্রবেরি কেক বানাবো, 1 চা চামচ স্ট্রবেরি ইমাশন অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা কম দিলেও হয়, আমি 2 টেবিল চামচ দিয়েছি। এ পর্যায়ে বেশি সময় নিয়ে বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। 15 থেকে 20 সেকেন্ড টাইম বিট করে নেবেন। দেখুন বিট করা হয়ে গেছে। কাটাগুলো খুলে একটা কাটা রেখে আর একটা কাটা আমি সরিয়ে নিব। এখন আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণ থেকে কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিলাম। হালকা হাতে মিক্সড করে নিতে হবে, জোরে মেশানো যাবে না, খেয়াল রাখবেন। শুকনো উপকরণটা আমি 3 ধাপে বা 4 ধাপে অ্যাড করব, একবারে দিলে দলা পেকে যেতে পারে, খেয়াল রাখবেন। দেখুন আমি ভিডিওতে খুব আস্তে করে মিশিয়েছি, এভাবেই আপনারা মেশাবেন। আরও কিছুটা শুকনো উপকরণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে, কিন্তু এই কাজটা আপনারা আলতো হাতে সময় নিয়ে করবেন, তাহলে কেকটা সুন্দর সফট হবে। আর যদি জোরে মেশাতে যান সব উপকরণ একসাথে দিয়ে, তাহলে কিন্তু কেকটা সফট হবে না, শক্ত হয়ে যাবে, খেয়াল রাখবেন। মেশানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশিষ্ট যেটুকু শুকনো উপকরণ আছে পুরোটাই এখন দিয়ে দিব। আমি টোটালে 4 ধাপে অ্যাড করেছি, আপনারাও চেষ্টা করবেন 3 থেকে 4 ধাপে অ্যাড করার। এখন আলতো হাতে মিশিয়ে নিব। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সাইডের সব কিছু একত্রে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো দলা দলা ভাব নাই। এখন কেকের মোল্ডটা রেডি করে নিব। সামান্য একটু অয়েল দিয়ে দিলাম। একটা ব্রাশের সাহায্যে অয়েলটা আমি নিচের দিকে লাগিয়ে দিব, চারি সাইডে লাগাবো না, খেয়াল রাখবেন। লেখালেখির কাগজ নিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে কাগজটা সেট করে নিব বাটিতে। সেট করা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা ঢেলে দিব, একটু উঁচু থেকে দিবেন,
দেখুন বেটারের টেক্সচার কত সুন্দর এসেছে। পুরো বেটারটাই আমি বাটিতে ঢেলে দিব। 8 ইঞ্চি মোল্ড নিয়েছি আমি। 8 ইঞ্চি মোল্ডে 1.5 পাউন্ড কেক সুন্দর মতো সেট হয়ে যাবে, বেটার বেশি বা কম হবে না। পুরো বেটারটা নিয়ে নিয়েছি। এখন একটা টুথপিকের সাহায্যে নেড়ে দিব, তাহলে কেকটা চারিদিকে সমান হবে। ছোট ছোট টিপসগুলো খেয়াল করবেন, তাহলে কেক বানাতে ইজি হবে। এখন ট্যাপ করে নিব। চুলায় একটা প্যান লো আছে 2 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন কেক মোল্ডটা বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিট বেক করে নিব। অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন। চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লোয়ে আছে। ফিরে আসছি 45 মিনিট পর। দেখুন কেকটা রেডি হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। কেকটা পারফেক্ট হয়েছে। টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি, টুথপিক ক্লিয়ার এসেছে, দেখতে পাচ্ছেন। এখন ডিমোল্ড করে নিব কেকটাকে। আপনাদের দেখাচ্ছি ডিমোল্ড করে কেকটা কতটা সফট হয়েছে। পেপারটা উঠিয়ে নিলাম, দেখুন কতটা সফট হয়েছে। এখন আপনাদের স্লাইস করে দেখাচ্ছি কেকটা। একটা হাত কেকের উপরে রেখে কেক স্লাইসার দিয়ে চারি সাইডটা সমান করে আগে কেটে নেবেন, তারপর মাঝখানটা ছাড়িয়ে নেবেন। দেখবেন সুন্দর মতো স্লাইস করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর সফট এবং স্পঞ্জি কেক হয়েছে। কেকটা আজ আমি আমার মেয়ের বার্থডের জন্য বানিয়েছি। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন। কেকটাকে 3টা স্লাইস করে নিব। দেখুন কত সুন্দর করে স্লাইস করে নিলাম, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি ইনস্টা হুইপড ক্রিম বানাবো। চলে এলাম ইনস্টা হুইপড ক্রিম বানাতে। দেখুন এই ক্রিমটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন 250 টাকার মধ্যে। আপনারা এটা নিয়ে নেবেন। এটা বানানো খুবই ইজি। আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। অনেকেই বলে ক্রিমটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রিমটা অবশ্যই এরকম বরফ ঠান্ডা নেবেন, তাহলে পারফেক্ট একটা ক্রিম রেডি করতে পারবেন। আমি 1.5 পাউন্ড কেক ডেকোরেশন করব, এজন্য আমি 1 কাপ উঁচু উঁচু করে ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা কতটা বরফ আছে, আপনারাও এরকমই নেবেন। আপনারা যে কোনো ফ্রোজেন ক্রিম তৈরি করার সময় অবশ্যই এরকম বরফ ঠান্ডা অবস্থাতেই নেবেন, তাহলে দেখবেন সহজেই পারফেক্ট একটা ক্রিম রেডি করে নিতে পারবেন। দেখুন আমি 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন বলে ঢেলে দিব ক্রিমটাকে। আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে এই ক্রিমটা আপনারা ডিপে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারবেন। প্যাকেটটাকে শুরুতেই যেমন ছিল ওরকম করে নিব। এখন একটা টিস্যু দিয়ে মুছে নিব, তাহলে কস্ট টেপটা ভালো করে লেগে থাকবে। এখন একটা কস্ট টেপ দিয়ে আমি ভালো করে সিলগালা করে নিব। দেখুন কস্ট টেপটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ডিপে 3 থেকে 4 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি বরফটাকে একটু ভেঙে নিয়ে বিট করে নিব। শুরুর দিকে 2 মিনিট মিডিয়াম স্পিডে ক্রিমটাকে বিট করে নেবেন। দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেম প্রসেস ফলো করে সুন্দর একটা ক্রিম বানিয়ে নিতে পারবেন। আমি 2 মিনিট বিট করে নিয়েছি। দেখুন ক্রিমটা কিন্তু একটা ফরম্যাটে চলে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ক্রিমটাকে একটা স্প্যাচুলার সাহায্যে আমি একত্রিত করে নিলাম। এখন আমি হাই স্পিডে 5 থেকে 6 মিনিট বিট করে নিব। অর্থাৎ আপনারা যতক্ষণ না ক্রিমটা পারফেক্টলি রেডি হয় ততক্ষণ পর্যন্ত বিট করে নেবেন। ক্রিমটাকে স্প্যাচুলার সাহায্যে মাঝখানের দিকে নিয়ে নেবেন, তাহলে সব জায়গায় সমানভাবে বিট হবে, সুন্দর একটা ক্রিম রেডি করে নিতে পারবেন। এখন ক্রিমটাকে বিট করে নিব। দেখুন ক্রিমটা যখন এরকম ভাজ ভাজ হয়ে আসবে, আপনার বিটারের কাটার সঙ্গে যখন দেখবেন যে একটু শক্ত শক্ত মনে হচ্ছে, তখন বুঝবেন ক্রিমটা রেডি হয়ে গেছে। দেখুন বিটারের কাটার সঙ্গে কিভাবে লেগে আছে। আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমি কাঁটাটা খুলে নিচ্ছি। ক্রিমটা রেডি করতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। আপনাদের কম বেশি লাগতে পারে। দেখুন কত সুন্দর একটা ক্রিম রেডি হয়ে গেছে। কাটার মধ্যে কত শক্তভাবে লেগে আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন ক্রিমটা পারফেক্টলি হয়েছে। তারপরেও আমি স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত স্মুথ একটা ক্রিম রেডি হয়ে গেছে। এই ক্রিমটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, কারণ এটাতে কোনো আইসিং সুগারের ঝামেলা নেই, কোনো ফ্লেভার অ্যাড করা লাগে না, কারণ যথেষ্ট ফ্লেভার থাকে। দেখুন কত স্মুথ একটা ক্রিম বানিয়ে নিয়েছি। আমি ডেকোরেশন করে দেখাবো, এর জন্য পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে নিলাম। তবে ক্রিমটা বানানোর পর যদি অনেক সময় বাইরে রেখে দেন তখন জালি জালি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে। আমি ডেকোরেশন করে দেখাবো কত সুন্দর হয়েছে। ক্রিমে কালার করে নিব, এর জন্য কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি।
এখন ব্লু কালার দিয়ে দিব হালকা একটু, তাহলে আকাশি কালারটা চলে আসবে। আমি আকাশি কালারটাই চাচ্ছি। ক্রিমটাকে হালকা হাতে মিক্সড করে নিব, বেশি জোরে মিক্সড করা যাবে না, তাহলে ক্রিমটা গলে যেতে পারে। কালারটা এখন একটু হালকা দেখাচ্ছে, তবে রেস্টে রাখলে আর একটু গাঢ় কালার চলে আসবে। এখন আমি সুগার সিরাপ তৈরি করে নিব। এজন্য 1/4 কাপ চিনি নিয়ে নিলাম, অর্থাৎ 2 টেবিল চামচ। আধা কাপ পানি দিয়ে দিব, নর্মাল পানি দিয়েছি। আর অ্যাড করব 1/3 কাপ পাউডার মিল্ক, অর্থাৎ 3 টেবিল চামচ। আপনারা চাইলে পাউডার মিল্কটা স্কিপ করতে পারেন, শুধু পানি আর চিনি দিলেও হয়ে যাবে, তবে পাউডার মিল্ক দিলে টেস্টটা ভালো আসে। কেকটাকে ক্রাম কোট করে নেব, এই জন্য বোর্ডের মাঝখানে কেকের একটা স্লাইস বসিয়ে দিব। অবশ্যই মাঝখানে বসানোর চেষ্টা করবেন। এখন সুগার সিরাপ অ্যাড করে দিব। সুগার সিরাপ দিলে খেতে ভালো লাগে, কেকটা ড্রাই হয়ে যায় না, একটু সফট হয়। সুগার সিরাপে পাউডার মিল্ক দেওয়ার জন্য কেকের টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন কিছুটা ক্রিম নিয়ে আমি কেকের উপরে ভালো করে সেট করে নিব চারি সাইডে। আমি শখের বশে কেক বানানো শিখেছিলাম, তো আমি যদি এত সুন্দর কেক বানাতে পারি, আপনারা কেন পারবেন না? আশা করি সবাই পারবেন, কারণ আমি কোনো সিক্রেট রাখি না। আমি চাই আমার রেসিপি ফলো করে আপনারাও এরকম সুন্দর একটা কেক বানিয়ে নিন বাসাতেই। এখন দ্বিতীয় স্লাইসটা অ্যাড করে দিব, মিডিলে অ্যাড করবেন অবশ্যই। দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে নিলাম। ভিডিওটা একটু লং হয়ে যাবে, কারণ আমি কোথাও স্কিপ করিনি। স্কিপ করলে তো আপনারা শিখতে পারবেন না। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কেক বানানো শিখে যাবেন আশা করি। আমি যে কথাগুলো বলেছি কেক বানানোর ক্ষেত্রে, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। একটা ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলোই বলার চেষ্টা করি। আমি এখন থার্ড স্লাইসটা দিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাপ অ্যাড করে দিব। সুগার সিরাপ আবার অতিরিক্ত দেওয়া যাবে না, আমি যেমন দিয়েছি আপনারা এরকমই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কেকটা বেশি সফট হয়ে যাবে। এখন কিছুটা ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিব কেকটাকে। নতুনদের জন্য বলছি, অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নেবেন, তাহলে পরবর্তীতে যখন ফিনিশিং দিবেন তখন কেকের গুঁড়ি গুঁড়িটা আর উঠে আসবে না, সুন্দর একটা স্মুথ ফিনিশিং দিয়ে নিতে পারবেন। দেখুন কেকটা ক্রাম কোট করা হয়ে গেছে। এখন বোর্ডটাকে আমি ক্লিন করে নিব। বোর্ডটাকে ক্লিন করে নিয়ে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা সেট হতে রেখে দিব। কেকটা ক্রাম কোট করে নর্মালে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, সেখান থেকে বের করে নিলাম। এখন কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে নিব। এই কেকটা আমি আমার মেয়ের বার্থডে উপলক্ষে বানিয়েছি। কেউ বিশ্বাসই করিনি এটা আমার বানানো কেক, এত সুন্দর হয়েছে। সবাই ভাবছে যে এটা কিনে আনা কেক। তো আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন রেসিপি ফলো করে। আশা করি আমার বোনেরা আমার থেকেও অনেক ভালো কেক বানাতে পারবে। সবাই কেকের ছবি দিবেন প্লিজ। এটা যেহেতু হোমমেড কেক, টেস্টটা খুবই ভালো এসেছিল। আমি অত ভালো ফিনিশিং আনতে পারি না, যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন আমি হালকা একটু ফিনিশিং এনে নিলাম কেকের। তো ফিনিশিং দেওয়া হয়ে গেছে, মোটামুটি একটা ফিনিশিং আনতে পেরেছি। দেখুন কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন ডেকোরেশন করে নিব। আমি 2D নজেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে হোয়াইট ক্রিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালারের ক্রিম ইউজ করতে পারেন। 2D নজেল বা স্টার নজেল দিয়ে খুব সহজেই আপনারা কেক ডেকোরেশন করে নিতে পারবেন। যারা একবারেই নতুন তারা এভাবে কেক ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হচ্ছে কেকটা ডেকোরেশন করা। সেম নজল দিয়ে নিচের বর্ডারটা দিয়ে নিচ্ছি, এক চাপেই ফুল হয়ে যাবে এরকম। দেখুন নিচের বর্ডারটা দিয়ে নিলাম। কেকের লুকটা কেমন আসছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বর্ডারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু চেরি দিয়ে দিব, তাহলে লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এই চেরিটা আমি কিনে নিয়েছি বাজার থেকে। দেখুন কত সুন্দর লাগছে কেকটাকে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।